বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা বাবে ফাতাহ ইফতাহ নিয়ে আলোচনা করব। আমরা একটু খেয়াল করি, এখানে আমি কফ লাম মিম লিখেছি। কফ দ্বারা উদ্দেশ্য হলো এই বাক্যটি কোরআনে আসে, কোরআন মাজিদে ব্যবহার হয়। লাম আর মিম দ্বারা উদ্দেশ্য হলো লাজিম মুতাআদ্দি, লাম দ্বারা লাজিম আর মিম দ্বারা মুতাআদ্দি, অর্থাৎ এই বাক্যটি লাজিমও হয় মুতাআদ্দিও হয়। এরপর আমরা এই বাবের আলামত জানব। মাজি মারুফের আইন কালামা ফাতাহ, মুজারে মারুফের আইন কালামাও ফাতাহ। এখানে ফাতাহা, তা হলো আইন কালামা, ফাতাহ হয়েছে, জবর হয়েছে। এখানেও তা হলো আইন কালামা, ফাতাহ হয়েছে, জবর হয়েছে। তাহলে এভাবে আলামত হলো মাজি ও মুজারে মারুফের আইন কালেমায় ফাতাহ হওয়া। এবার আমরা এখন সবে সগীরটা একবার পড়ে নিই। বাবে ফাতাহ ইফতাহ এর সর্বে সগীরের গর্দান। ফাতাহা ইফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন ওয়া ফুতিহা ইফতাহু ফাতহান ফাহুয়া মাফতুহুন। আল আমরু মিনহু ইফতাহ ওয়ান নাহয়ু আনহু লা তাফতাহ। الضرب منه مفتح والآلة منه مفتاح ومفتاحة ومفتاح وتثنيتهما مفتاحان ومفتاحان والجمع منهما مفاتيح ومفاتيح وفعل التفضيل منه أفتح والمؤنث منه فتحا وتثنيتهما أفتحان وفتحيان والجمع منهما أفتحون وفاتح وفتحون وفتحيات। এবার আমরা সর্বসগীরের বিভিন্ন সিগা নিয়ে আলোচনা করব। ফাতাহা ওয়াহিদ মুযাক্কার গায়েব ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। ইফতাহু ওয়াহিদ মুযাক্কার গায়েব ইসবাত ফেলে মুজারি মারুফ। ফাতহান মাসদার মারুফ। ফাতিহুন ওয়াহিদ মুযাক্কার বাস ইসমে ফাইল। ফুতিহা ওয়াহিদ মুযাক্কার গায়েব ইসবাত ফেলে মাজি মুতলাক মজহুল। ইফতাহু ওয়াহিদ মুযাক্কার গায়েব ইসবাত ফেলে মুজারি মজহুল। ফাতহান মাসদার মজহুল। মফতুহুন ওয়াহিদ মুযাক্কার ইসম মফউল। ইফতাহ ওয়াহিদ মুযাক্কার হাজির আমর হাজির মারুফ। লা তাফতাহ ওয়াহিদ মুযাক্কার হাজির নাহি হাজির মারুফ। মফতাহুন ওয়াহিদ ইসম যরফ। মিফতাহুন মিফতাহাতুন মিফতাহুন ইসমে আলাহ। তিন ক্যাটাগরিতে ব্যবহার হয়, এই জন্য তিন ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে। মাফতাহানে তাসনিয়া ইসমে যরফ। মিফতাহানে তাসনিয়া ইসমে আলাহ। মাফাতিহু জামু মুকাসসার ইসমে যরফ। মাফাতিহু এটা ইসমে আলারও জমা রয়েছে, তবে এখানে ইসমে যরফ, কারণ এখানে বলা হয়েছে ওয়াল জামু মিনহুমা ইসমে যরফ এবং ইসমে আলার জমা। সে বিবেচনা মাফাতিহু ইসমে যরফের জামা মুকাসসার আর মাফাতিহু এটা হলো ইসমে আলার জামা মুকাসসার। তাহলে কি হলো? মাফাতিহু জামা মুকাসসার বাহাস ইসমে যরফ, মাফাতিহু জামা মুকাসসার বাহাস ইসমে আলা। তবে মাফাতিহু এটা ইসমে আলারও জামা মুকাসসার বলা যায়। আফতাহু ওয়াহিদ মুযাক্কার ইসমে তাফযীল। ফুতহা ওয়াহিদ মুআন্নাস ইসমে তাফযীল। আফতাহানে তাসনিয়া মুযাক্কার ইসমে তাফযীল। ফুতহায়ানে তাসনিয়া মুআন্নাস ইসমে তাফযীল। আফতাহুনা জামু মুযাক্কার সালিম ইসমে তাফযীল। আফাতিহু জামু মুযাক্কার মুকাসসার ইসমে তাফযীল। ফুতাহুন জামু মুআন্নাস মুকাসসার ইসমে তাফযীল। ফুতহায়াতুন জামু মুআন্নাস সালিম ইসমে তাফযীল। এবার আসি আমরা এই বাবটা কিভাবে আয়ত্ত করব। প্রথমে সফওয়াতুল মাসাদের কিতাব থেকে এইভাবে যে সহিহ মাসদারগুলো আছে, সেই মাসদারগুলোতে আমরা সর্বসগীরের গর্দান টানবো। যখন সর্বসগীরের গর্দান আমাদের আয়ত্ত এসে যাবে, তখন প্রত্যেকটা বহস আমরা আবার গর্দান করব। যেমন ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা ফাতাহাতা ফাতাহাতুমা ফাতাহাতুম ফাতাহাতি ফাতাহাতুমা ফাতাহাতুন্না
ফাতাহাতু ফাতাহনা। আরো যে মাজিগুলো আছে মারু মাজুল নাফি ইসবাত সবগুলো আমরা টানবো। ইয়াফতাহু মুজারে মারুফ, ইয়াফতাহু ইয়াফতাহান ইয়াফতাহুনা, তাফতাহু তাফতাহান ইয়াফতাহনা, তাফতাহু তাফতাহান তাফতাহুনা, তাফতাহিনা তাফতাহান তাফতাহনা, আফতাহু নাফতাহু। ইসমে ফাইল ফাতিহুন ফাতিহান ফাতিহাইন ফাতিহুনা ফাতিহিনা, ফাতিহাতুন ফাতিহাতান ফাতিহাতাইন ফাতিহাতুন। মাজি মাজুল ফুতিহা ফুতিহা ফুতিহু ফুতিহাত ফুতিহাতা ফুতিহনা, ফুতিহতা ফুতিহতুমা ফুতিহতুম, ফুতিহতি ফুতিহতুমা ফুতিহতুন্না, ফুতিহতু ফুতিহনা। মুজারে মাজহুল ইফতাহু ইফতাহান ইফতাহুনা, তুফতাহু তুফতাহান ইফতাহনা, তুফতাহু তুফতাহান তুফতাহুনা, তুফতাহিনা তুফতাহান তুফতাহনা, উফতাহু নুফতাহু। মফতুহুন মফতুহুন মফতুহান মফতুহাইন মফতুহুনা মফতুহিনা, মফতুহাতুন মফতুহাতান মফতুহাতাইন মফতুহাতুন। ইফতাহ আমর, ইফতাহ ইফতাহা ইফতাহু ইফতাহি ইফতাহা ইফতাহনা। লা তাফতাহ লা তাফতাহ লা তাফতাহা লা তাফতাহু লা তাফতাহি লা তাফতাহা লা তাফতাহনা। ইসমে জারফ মাফতাহুন মাফতাহান মাফতাহাইন মাফাতিহু। ইসমে আলার তিনটি আমরা টানবো। মিফতাহুন মিফতাহান মিফতাহাইন মাফাতিহু, মিফতাহাতুন মিফতাহাতান মিফতাহাতাইন মাফাতিহু, মিফতাহুন মিফতাহান মিফতাহাইন মাফাতিহু। ইসমে তাফজিল মুজাক্কার আফতাহু আফতাহান আফতাহাইন আফতাহুন আফতাহিনা। মুআন্নাস ফুতহা ফুতহায়ান ফুতহায়াইন ফুতাহুন ফুতহায়াত। আলহামদুলিল্লাহ, আমরা একটি বিষয় খেয়াল করি। এইভাবে আলামত হলো মাজি ও মুজারে মারুফের আইন কালেমায় জবর হওয়া। আর কি আলামত হলো, সেটা হলো মাজি ও মুজারে আইন ও লাম কালেমা হরফে হলকি হওয়া। আর হরফে হলকি 6টি, হামজাহা আইনহা গইন খ। এই দুইটি আলামতের মধ্যে যেটা প্রথম আলামত মাজি ও মুজারে মারুফের আইন কালেমা জবর হওয়া, এটি হলো মৌলিক এবং মূল আলামত, এটা শর্ত। এই বাব হতে হলে মাজি মারুফ ও মুজারে মারুফের আইন কালেমায় জবর হতেই হবে। আর আইন ও লাম কালাম হরফ হলকি হওয়াই লাগবে, না হলে এই বাব হবে না, বিষয়টা এমন নয়। কারণ আইন ও লাম কালামে হরফ হলকি হওয়ার পরে অন্য বাব থেকে ব্যবহার হয়, যেমন সামিয়া ইয়াসমাউ। আবার আমরা একটু বডি খেয়াল করি, রকানা ইয়ারকানু, রকানা ইয়ারকানু, এখানে কিন্তু হরফে হলকি হয় নাই। আবা ইয়া আবা, এখানে কিন্তু আইন ও লাম কালেমে হরফে হলকি হয় নাই। তো হরফে হলকি ছাড়াও বাবে ফাতা ইয়াফতাহু থেকে ব্যবহার হওয়াটা শাজ, কম ব্যবহার হয়। তাহলে আমরা কি বুঝলাম, মাজি ও মুজারে মারুফের আইন কালেমা জবর হওয়া এটা হলো এই বাবের মৌলিক আলামত। আর মাজি ও মুজারে আইন ও লাম কালেমা হরফে হলকি হওয়া পুরোপুরি সত্য নয়, যেটা হতেই হবে, কারণ তার বিপরীত ব্যবহারও রয়েছে। যেমন সামিয়া ইয়াসমাউ, হরফে হলকি হওয়ার পরে এটা বাবে ফাতা ইয়াফতাহু হয় নাই। আবার হরফে হলকি ছাড়াও এই বাব থেকে ব্যবহার হয়েছে, যেমন রকানা ইয়ারকানু আবা ইয়া আবা, এখানে কিন্তু হরফে হলকি হয় নাই, কিন্তু মাজি ও মুজারে আইন কালেমায় জবর হয়েছে, এই কারণে এটা বাবে ফাতা ইয়াফতাহু। প্রিয় ছাত্র ভাইরা, বাবে ফাতা ইয়াফতাহু সর্বে সগীরে গর্দান আয়াত আসর পরে সফাতুল মাসাদের কিতাব থেকে বাবে ফাতা ইয়াফতাহু সহির সকল মাসদার দিয়ে আমরা সর্বে সগীরের গর্দান টানবো। তারপরে প্রত্যেকটা বহজের ভিন্ন ভিন্ন ভাবে আমরা গর্দান রূপান্তর করব, ধরাধরি করব। এইভাবে মেহনত করলে ইনশাআল্লাহ তাআলা কোরআন হাদিস এবং আরবি কিতাবের মধ্যে এই বাব চিন্তা আমাদের আর সমস্যা হবে না। তখন আমরা সহজেই চিনতে পারবো যে এই বাবটা হলো বাবে ফাতা ইয়াফতাহু, অন্য কোনো বাব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহজে বোঝার তৌফিক দান করুন।